হে প্রিয় আত্মা, তুমি এই মুহূর্তে এখানে এসেছো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই ভিডিওটা তোমার সামনে এসেছে কারণ মহাবিশ্ব তোমাকে কিছু জানাতে চায়। শান্তি চ্যানেলে তোমাকে স্বাগত। আজকের এই রিডিংটি একটি টাইমলেস এবং কালেকটিভ রিডিং। তুমি যখনই এই বার্তাটি শুনবে, জেনে রেখো এই বার্তাগুলো ঠিক সেই সময়ের জন্যই তোমার জীবনে এসেছে। একটু থামো, একটা গভীর শ্বাস নাও এবং নিজের হৃদয়ের ভেতরে অনুভব করার চেষ্টা করো আজ মহাবিশ্ব তোমাকে কি বলতে চায়। আজকের এনার্জিতে আমি যে বার্তাগুলো অনুভব করছি তা হলো নীরবতা, রূপান্তর, অন্তরের জাগরণ, ইচ্ছা পূরণ এবং নতুন সূচনা। প্রিয় আত্মা, তুমি হয়তো এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে তুমি নিজেকে খুব একা অনুভব করছো। চারপাশে মানুষ থাকলেও ভেতরে একটা শূন্যতা কাজ করছে। তুমি হয়তো ভাবছ, কেন আমার সাথেই এমন হচ্ছে, কেন আমাকে একা করে দেওয়া হলো। কিন্তু আজ মহাবিশ্ব তোমাকে বলতে চায়, এই একাকিত্ব কোনো শাস্তি নয়, এটা তোমার জাগরণের দরজা। তোমাকে সবার থেকে আলাদা করা হয়েছে কারণ তোমার ভেতরে এমন কিছু আছে যা সাধারণ নয়। যখন একজন মানুষকে বড় কিছুতে রূপান্তরিত করতে হয়, তখন তাকে প্রথমে একা করা হয়, কারণ ভিড়ের মধ্যে থেকে কেউ নিজের আত্মার শব্দ শুনতে পায় না। এই নীরবতাই তোমাকে নিজের সাথে পরিচয় করাচ্ছে। তুমি এখন নিজের ভুলগুলো বুঝতে পারছো, মানুষের আসল রূপ চিনতে পারছো এবং সবচেয়ে বড় কথা, তুমি নিজের ভেতরের শক্তিকে অনুভব করতে শুরু করেছো। তোমার জীবনে যে পরিবর্তনগুলো এসেছে সেগুলো হঠাৎ করে আসেনি। প্রতিটা কষ্ট, প্রতিটা ভাঙা সম্পর্ক, প্রতিটা হতাশা, সব কিছুই তোমাকে এই জায়গায় নিয়ে আসার জন্যই ছিল। দেখো, একটা বীজ যখন মাটির নিচে থাকে তখন সে সম্পূর্ণ অন্ধকারে থাকে। কেউ তাকে দেখে না, কেউ তার মূল্য বোঝে না, কিন্তু ঠিক সেই অন্ধকারের ভেতরেই তার রূপান্তর শুরু হয়। একদিন সেই বীজই গাছ হয়ে দাঁড়ায়। তেমনি তুমিও এখন তোমার জীবনের সেই পর্যায়ে আছো যেখানে সব কিছু অন্ধকার মনে হচ্ছে, কিন্তু আসলে তুমি বেড়ে উঠছো। ট্রান্সফরমেশন হচ্ছে তোমার ভেতরে। তুমি আগের মতো নেই, তোমার চিন্তা বদলেছে, তোমার অনুভূতি বদলেছে, এমনকি তোমার স্বপ্নগুলোও বদলে গেছে। তুমি এখন আর ছোট কিছু চাও না, তুমি এখন গভীর কিছু খুঁজছ, শান্তি, সত্য এবং নিজের আসল পরিচয়। কিন্তু এই পরিবর্তনের মাঝখানে তুমি একটু বিভ্রান্ত হয়ে পড়েছ। তুমি ভাবছ, এখন আমি কি করব, আমার পথ কোনটা? শোনো প্রিয় আত্মা, যখন জীবন তোমাকে থামিয়ে দেয় তখন সেটা তোমাকে হারানোর জন্য নয়, বরং তোমাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। তুমি এখন একটা ট্রানজিশন পয়েন্টে আছো। পুরনো জীবন শেষ হয়ে যাচ্ছে আর নতুন জীবন শুরু হওয়ার অপেক্ষায়। এবং এই জায়গাটাই সবচেয়ে কঠিন, কারণ এখানে সব কিছু অনিশ্চিত লাগে। কিন্তু বিশ্বাস রাখো, অদৃশ্যভাবে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। মহাবিশ্ব তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছে যা তুমি এখন কল্পনাও করতে পারছো না। আমি খুব শক্তভাবে অনুভব করছি তোমার জীবনে একটা বড় উইশ ফুলফিলমেন্ট আসছে, যেটা তুমি অনেক দিন ধরে চেয়েছো, হয়তো অনেক রাত কেঁদে কেঁদে প্রার্থনা করেছো, সেটা তোমার দিকে এগিয়ে আসছে। কিন্তু তার আগে মহাবিশ্ব তোমাকে একটু শক্ত করে নিচ্ছে, কারণ তুমি যা পেতে যাচ্ছ তার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। প্রিয় আত্মা, তুমি এখন যে চাপ অনুভব করছো, এই ভার, এই কষ্ট, এই অস্থিরতা, এগুলো চিরস্থায়ী নয়। ধীরে ধীরে সব কিছু হালকা হয়ে যাবে। তোমার ভেতরের অশান্তি শান্তিতে পরিণত হবে এবং তুমি একদিন ফিরে তাকিয়ে বলবে, ভালোই হয়েছে, এই কষ্টগুলো না থাকলে আমি আজকের আমি হতে পারতাম না। আরেকটা শক্তিশালী বার্তা আসছে। কেউ একজন যে তোমাকে একসময় কষ্ট দিয়েছিল, তোমাকে অবহেলা করেছিল, তোমার মূল্য বোঝেনি, সে এখন নিজের ভুল বুঝতে পারছে। সে এখন একা, ঠিক যেভাবে একদিন তুমি একা ছিলে। সে এখন নিজের কাজগুলোর জন্য অনুতপ্ত। কিন্তু জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয় না, তাই তুমি আর পিছনে তাকিও না। যারা তোমাকে হারিয়েছে তারা তাদের কর্মফল পাচ্ছে, আর তুমি এগিয়ে যাচ্ছ তোমার আশীর্বাদের দিকে। শেষে মহাবিশ্ব তোমাকে শুধু একটা কথা বলছে, পরিবর্তনকে ভয় পেও না, কারণ পরিবর্তনই তোমাকে তোমার আসল জায়গায় নিয়ে যাবে। তুমি এখন যে পথে আছো সেটা সহজ নয়, কিন্তু এই পথটাই সঠিক। তাই নিজের উপর বিশ্বাস রাখো, নিজের আত্মাকে শোনো এবং সামনে এগিয়ে যাও। একটা ছোট্ট পদক্ষেপ নাও, তারপর দেখবে মহাবিশ্ব তোমার জন্য হাজারটা দরজা খুলে দেবে।